হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাই ম্যাথ ডায়েরিতে। অঙ্ক দেখো, এখানে বলেছে দুটি সংখ্যার গুণফল 1575 এবং ভাগফল 9/7 হলে সংখ্যা দুটি কত? এটা আমরা দুটো নিয়মে করব। প্রথম হচ্ছে যে যদি আমরা বড় সংখ্যা করি, যে বড় সংখ্যা বা প্রথম সংখ্যা, তাহলে এখানে গুণফল এবং ভাগফল দেওয়া রয়েছে, তাহলে এখানে হবে গুণফল ইন্টু ভাগফল। তাহলে ইকুয়াল টু কত হয়ে যাবে? গুণফল 1575 ইন্টু ভাগফল রয়েছে 9/7। তাহলে তাহলে এটা হয়ে যাবে 225 ইন্টু 9। তাহলে এটা হবে 15 ইন্টু 15 ইন্টু 3 ইন্টু 3। তাহলে হয়ে যাবে 15 ইন্টু 3 45। তারপরে হচ্ছে ছোট সংখ্যা। তাহলে এক্ষেত্রে হবে কি? গুণফল 1575 ডিভাইডেড বাই 9/7। তাহলে ইকুয়াল টু হয়ে যাবে 1575 ইন্টু 7/9। তাহলে 3 5 15, 3 2 6, 3 5 15। তাহলে এটা দিয়ে কাটলে হবে 3 একে 3, 15। তাহলে এটা হচ্ছে 175 ইন্টু 7। তাহলে হচ্ছে 5 ইন্টু 5 ইন্টু 7 ইন্টু 7। তাহলে হচ্ছে 5 ইন্টু 7, তাহলে হচ্ছে 35। তাহলে আমাদের সংখ্যা দুটি হলো কি? 45 আর 35। তাহলে অপশন নাম্বার এ হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে 1 নম্বর। এরপর আমরা করব দ্বিতীয় নম্বর নিয়ম। দ্বিতীয় নিয়ম হচ্ছে যে এখানে কি দেওয়া আছে? গুণফল দেওয়া আছে xy ইকুয়াল টু 1575 এবং ভাগফল দেওয়া রয়েছে কি x/y, তাহলে হচ্ছে 9/7। সংখ্যা দুটি ধরলাম যে x এবং y, তাহলে গুণফল xy ইকুয়াল টু 1575 আর ভাগফল যদি হয় সংখ্যা দুটি, তাহলে x/y ইকুয়াল টু 9/7। তাহলে এটা ইকুয়াল টু আমরা k ধরে নিলাম, ঠিক আছে? তাহলে x ইকুয়াল টু 9k আর y ইকুয়াল টু 7k। তাহলে এখানে কি হয়ে যাবে? এখানে যদি মান বসিয়ে দিই তাহলে কত হয়? x এর মান আর y এর মান, তাহলে 9k ইন্টু 7k ইকুয়াল টু কত হচ্ছে? 1575। তাহলে 63k স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1575। তাহলে k স্কোয়ার ইকুয়াল টু কত হয়ে যাবে? এখানে 25। তাহলে k ইকুয়াল টু 5। k ইকুয়াল টু যদি 5 হয় তাহলে x এর মান কত হবে? 9 ইন্টু 5, তাহলে হচ্ছে 45, আর 7 ইন্টু 5 হলে কত হয়ে যাবে? এটা 35। তাহলে আমাদের অপশন নাম্বার এ অ্যান্সার 45 আর 35 দুটি সংখ্যা আমরা পেয়ে নিলাম, x এবং y 45 আর 75 35, সরি, x এর মান হচ্ছে 45 এবং y এর মান 35।